আজকে এত খাবার খেয়েছি যে আমার পেটটা ভরে গেছে। যাই জমিনে যে সারটা দিয়ে আসি। এত ঢেস মেরে বলার কি আছে? খাবার তো ঘরে বাড়াই আছে, তুমি যদি না খাও সেটা কি আমার দোষ? হ্যাঁ, এখন আমি খাই আর দুপুরবেলা সার মারতে যাব। সকাল থেকে যখন বলছিলাম যে খেতে দাও তখন তো খুব সিরিয়ালে ব্যস্ত হয়ে পড়ছো। একটু সিরিয়াল দেখছি তো কি হয়েছে? কাল রাতে দেখিনি, তাই জন্য আজকে সকালে দেখছি। আবার কখন দেখতে পাবো না পাবো? হ্যাঁ, তোমাকে তো আগে সিরিয়ালটাই দেখতে হবে, কারণ টিভিটা উঠে দৌড়ে পালিয়ে যাচ্ছে না। একটা মানুষ না খেয়ে কাজ যাচ্ছে, তার বেলায় কোনো খেয়াল নেই। একদিন না খেলে কোনো পাহাড় পর্বত উল্টে যাবে নি। হ্যাঁ, তোমার তো পাহাড় পর্বতের চিন্তা আছে, আর একটা মানুষের রোদে না খেয়ে উল্টে যাবে সেই দিকে তোমার চিন্তা নেই। আর তুমি যখন সন্ধ্যাবেলা দোকানে বসে তাস খেলো, আমি যখন ফোন করে ডাকি যে খাবে আসো, তখন তো খুব বলো এই যাচ্ছি যাচ্ছি, আর আসছি কখনো হয়নি। এই, তুমি আমাকে একদম তাস খেলার কথা বলবে নি। এখানে তাস খেলার কথা হচ্ছে না খাওয়ার কথা হচ্ছে, তুমি তাস খেলার কথা মাঝখানে লিয়ে আসতেছো। বেশ করছি, তুমি তাহলে আমার সিরিয়াল নিয়ে কথা বলবে কেন? তুমি যদি আমার সিরিয়াল নিয়ে না কথা বলো, তাহলে আমিও তোমার তাস খেলা নিয়ে কথা বলবো না। কি ঝগড়াটি মেয়ে রে বাবা, আগে জানলে কখনোই বিয়ে করতিনি। কত ভালো ভালো মেয়ে ছিল আমার পিছনে লাইন মারছে। তাদের ভাগ্য ভালো ছিল যে তারা বেঁচে গেছে, অন্তত ভালো করে সিরিয়ালটা তো দেখতে পাই। আমারই ভাগ্যটা খারাপ যে তোমার মতন একটা ছেলেকে বিয়ে করছি। তুমি কি বলতে যাচ্ছ? কি আমি কি খারাপ? না না, তুমি একা খারাপ হতে যাবে কেন? তোমার তো পুরো বংশটাই খারাপ। এই, তুই একদম আমার বংশ তুলে কথা বলবি নি, নইলে আমার হাত উঠে যাবে। ও, তোমার হাত উঠে যাবে না? তোমার যদি হাত উঠে না, তাহলে আমার ওই আঁশ বটি উঠে যাবে। আর আমার বটি যদি একবার উঠে না, তোমার এই দুটা হাত আর থাকবে না। তুমি কি চাইছোটা কি? আমি ঘর ছেড়ে চলে যাই? তোমাকে কোথায় যেতে হবে নি, আমি চলে যাচ্ছি আমার বাপের বাড়ি। আমার বাবা বিয়ের সময় যে নগদ 50,000 টাকা আর 10 ভরি গয়না দিল, সব দাও এখনই, আমি সব নিয়ে যাবো। এই রে, আমি জুয়া খেলে গয়না আর 50,000 টাকাটা হেরে গেছি। তাকে যা হোক করে পটাতে হবে। আরে তুমি কেন বাপের বাড়ি চলে যাবে? তোমার সিরিয়াল দেখা দিয়ে প্রবলেম তো। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি একটা ভালো দেখে ফোন কিনে দেবো। তুমি ঘুমিয়ে সিরিয়াল দেখবে, তুমি খেতে খেতে সিরিয়াল দেখবে, তুমি কাজ করতে করতে সিরিয়াল দেখবে, তুমি শুয়ে সিরিয়াল দেখবে। সিরিয়ালই দেখতে থাকবে সারাক্ষণ। হ্যাঁ, তুমি সত্যি সত্যি আমাকে ফোন কিনে দেবে? ঠিক আছে, তাহলে আমি আর বাপের ঘর যাবনি, খুব মজা হবে, আমি সারাদিন শুধু সিরিয়ালই দেখতে থাকবো। হ্যাঁ, একটা ফোন কিনে দেবো বলতেই পটে গেল। বাজেটটা মনে একটু বেশি হয়ে গেল। একটা লিপস্টিক কিনে দিলে ভালো হতো, তাহলে আমার পয়সাটা বেঁচে যেত। ওরা কেন?